আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ টুলস। আমরা যখন কম্পিউটারটা ওপেন দেওয়ার সাথে সাথে এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। আমরা ফটোশপটা ওপেন দেওয়ার জন্য এই যে কোনায় একটা উইন্ডো আছে, আমরা উইন্ডোটার মধ্যে ক্লিক করলে এখানে আমরা ফটোশপটা দেখতে পাবো। এই যে ফটোশপের মধ্যে ডাবল ক্লিক করলে ফটোশপটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। আজকে আমরা ফটোশপের মোস্ট অফ একটা টুলস নিয়ে আলোচনা করব। যারা গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপের ভালো কিছু করতে চান তাদের জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। ওই টুলসটার নাম হলো পেন টুল। এই পেন টুল, আমরা এই পেন টুলটা নিয়ে সার্বক্ষণিক আলোচনা করব আজকে। পেন টুলের খুঁটিনাটি, ওটার কাজ কিভাবে করে, আমরা যাতে কখনো এটা সমস্যা না হয় সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে থাকবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ফ্যান টুলটা ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম এখানে ওর কিছু সেটিংস থাকবে, আমরা এই সেটিংসটা ফুলফিল করে নেব। সর্বপ্রথম এখানে থাকবে অটো অ্যাড যে লেয়ারটা, এটার মধ্যে অনেক সময় ক্লিক থাকতে পারে বা ট্রিকটা নাও থাকতে পারে। আমরা সব সময় এটার মধ্যে ট্রিকটা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আমরা যে সেটিংসটার মধ্যে ঢুকবো, সেটিংসটার মধ্যে এইখানে রবার বা ব্যান্ড যে লেখাটা আছে, এটার মধ্যে অনেক সময় টিক থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা সব সময় টিকটা দিয়ে দিব, এরকম থাকতে পারে নাও থাকতে পারে, আমরা ঠিক এভাবে টিকটা দিয়ে দিব। দেন যা সেটিং আছে সেগুলো ডিফল্ট থাকবে। আমরা এখানে এসে আমরা দুইটা অপশন পাবো, একটা হলো শেপ আর একটা পাথ। আমরা অলওয়েজ যে পাথের মধ্যে এরকম টিক চিহ্নটা দিয়ে রাখবো। আশা করি সেটিংসের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শিখব ফ্যান টুলের ব্যবহার। ফ্যান টুলটা আমরা ব্যবহার করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা একটা বৃত্তর মধ্যে দিয়ে এই যে বৃত্তটা আছে, আমরা বৃত্তটার মধ্যে দিয়ে কিভাবে ফ্যান টুলটা ইউজ করব সেটা এখন শিখব। সর্বপ্রথম আমরা যখন একটা বৃত্ত নিব, বৃত্তটার এক পাশ থেকে শুরু করব কাজ। এই যে এরকম একটা সরলরেখা, আমরা মাউস ধরে টানলে এরকম একটা সরলরেখা আসবে, কিন্তু এই সরলরেখাটা অনেক সময় আমরা কন্ট্রোল না করতে পারি। এটা একদম স্ট্রেট রাখার জন্য আমরা কিবোর্ডে শুধু শিফট যদি চাপি তাহলে এটা একদম স্ট্রেট হয়ে যাবে। এখন আপনি যদি যতটুকু টানবেন এটা ঠিক স্ট্রেট হিসেবে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এসে আমরা সেম আরেকটা সরলরেখা টানবো। আমাদের লক্ষ্য হলো আমাদের এই পার্টটা যাবে ঠিক এই সরলরেখাটার ভিতর দিয়ে। ঠিক এখান থেকে আমরা আরেকটা সরলরেখা টানবো, শিফট ধরে আমরা যদি এভাবে টানি এটা অটো এভাবে সুন্দর রাউন্ড হয়ে যাবে। অনেক সময় আমরা এটাকে কন্ট্রোল না করতে পারি, মানে একদম মেকআপ না করতে পারি, সেই জন্য আমরা কন্ট্রোল ধরে এভাবে ডাবল ক্লিক করলে এই পার্টটা চলে গেছে মানে এখান থেকে ছেড়ে গেছে। এখন এটার সাথে এটা সংযোগ নাই, এটা এখন আলাদা হয়ে গেছে। আমরা এটা আবার কিভাবে নিয়ে আসব, সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জাস্ট এই পার্টটার উপর ক্লিক করলে এই যে আমার সরলরেখার একটা মাথা দেখা যাচ্ছে, এই মাথাটা আমরা কন্ট্রোল ধরে যদি টানি তাহলে আমার এটা নিচ দিকে আসবে। এই দেখেন আমার ঠিক যে শেপে যাওয়ার কথা সেই শেপে পার্টটা আছে। এখন দেখেন আমার এইটুকু আমি ঠিক করতে পারলাম, কিন্তু আমার তো এখন আর এই জায়গায় জয়েন্টটা নেই। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা আবার সেম কাজটাই করব। কিবোর্ডের কন্ট্রোল ধরে এভাবে ক্লিক করে এই মাথাটা যখন ভরাট হয়ে যাবে, এই দেখেন মাথাটা যখন ভরাট হয়ে যাবে এটার মধ্যে একটা নৌকার মতন দেখা যাচ্ছে, দেখেন
তার মানে এখন ও বলতে চাচ্ছে ও জয়েন্ট হবে। আমরা মাউস ধরে জাস্ট ক্লিক করলে ওটা জয়েন্ট হয়ে যাবে। এখন এখানে আমার এটাকে জয়েন্ট, এই যে গোল একটা রাউন্ড হয়েছে, তার মানে এখন এখানে যদি আমি মাউস ধরে ক্লিক করি তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। কিন্তু আমার যদি জয়েন্ট হয়ে যায়, আমার কিন্তু বৃত্তটা সুন্দরভাবে রাউন্ড হয়নি। রাউন্ড করার জন্য আমরা এখানে ক্লিক করে কিবোর্ডে শিফট ধরে আমরা যদি এটার বিপরীত সাইডে এরকম এরকম নিয়ে যাই, তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছে, কিন্তু তারপর আমার এটা সম্পূর্ণ হয়নি। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা সেম কাজটাই করব। কিবোর্ডের কন্ট্রোল ধরে এইভাবে ক্লিক করে আমরা এখানে একটা লেয়ার অ্যাড করব। অ্যাড করার জন্য শুধু কেবল ফ্যান টুলটাকে আমরা এখানে জাস্ট ক্লিক করলে একটা কর্নার অ্যাড হয়ে যাবে। এখন আমরা এটাকে কিভাবে মুভ করব, দুইটা ভাবে আমরা এটাকে মুভ করতে পারি। কিবোর্ড থেকে অ্যারো চাপি যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই তাহলে হবে কিবোর্ড থেকে অ্যারো অ্যারো চেপে আমরা এটাকে সেম জায়গায় নিয়ে যেতে পারি। আরেকটা অপশন আছে, আমরা কন্ট্রোল ধরে এটার মধ্যে ক্লিক করে এটাকে আমরা চাইলে যেখানে ওর পজিশন ঠিক ওই পজিশন মতো বসায় দিতে পারি। সেম এখানে আমরা আরেকটা অ্যাঙ্কার অ্যাড করব। তাহলে শুধু জাস্ট ক্লিক করলে একটা অ্যাঙ্কার অ্যাড হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে অ্যারো দিয়ে